আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের শেষ রুকুতে শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দিয়ে শুরু করেছেন। ওয়া মানে হলো এবং, মানে এর আগে একটা আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের শুরুতেই ঈমানদারকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, কিতাবকে বিশ্বাস করো, ফেরেশতাকে বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, মহাপ্রলয়কে যারা বিশ্বাস করো, তাদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা রুকু কারোর সামনে করবে না, রুকু করবে কার সামনে? রুকুটা হলো দাঁড়িয়ে থাকা এবং সেজদার মাঝে যে কাজ, সেই কাজের নাম কি বলেন? রুকু। মাথা নিচু করে রুকুতে গিয়ে তাসবিহ তুমি পড়বে, আল্লাহর সামনে তুমি রুকুটা করবে। রুকুর মতো হয়ে যায় এমন কোন কাজ তুমি কারোর সামনে করবে না। রুকুর মতো আচরণ করে এমন কিছু লোক দুনিয়াতে আছে না নাই বলেন? হয়তো কোন একটা হল রুমের মধ্যে ঢুকছে, কোন একটা অডিটোরিয়ামে ঢুকে যাচ্ছে, কোনো ব্যক্তির সামনে কোনো কথা বলতে নিয়ে মাথা নিচু করে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাথা একটু নিচু হলেই সেটা রুকুর হাল হয়ে যায়। এমন রুকুর হালে কোনো কাজ করা হচ্ছে শিরকের কাজ। একমাত্র রুকু করতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। আমার নবীজি কোন ব্যক্তির দ্বারা, কোন সাহাবীর দ্বারা রুকুর হালতে এসে রাসূলকে সম্মান জানিয়েছে এমন একটা হাদিস আমরা দেখতে পাই না। আমার নবীজির কদম মোবারকে কে চুমু খেয়েছে, সেজদা দিয়েছে, এমন কোন হাদিস আমরা পাই না। এই পৃথিবীর সবচেয়ে সম্মানজনক কদম যদি কারো থাকে, আমার নবীর কদমই তো আছে, ঠিক কিনা বলেন? আমার নবীর কদমের চাইতে বড় কদম আর কার হতে পারে? যে কদম আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়, যে কদমকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা কোনোদিন শুনতে পেলাম না, দেখতেও পেলাম না কোন সাহাবী রাসূলের পায়ে গিয়ে সেজদা দিয়েছেন, চুমা দিয়েছেন। কিন্তু আমার দেশের বহু ভণ্ড দরবার আছে, যে সমস্ত দরবারে মুরিদরা গিয়ে ওই ভণ্ড দরবেশ নামের শয়তানদের কদমে গিয়ে চুমা খায়। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? ইমানদারের কাজ না মুশরিকের কাজ? মুশরিকের কাজ। ইমানদার এমন কাজ করতে পারে না। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায়া ছিলেন। পাহাড়ি একটা উট এসে আমার নবীজির কদমে এসে সিজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট আপনাকে চিনে, আপনাকে সম্মানজনক সিজদা দিল, আমরা আপনাকে সম্মানজনক সিজদা দিয়ে ধন্য করি। রাসূল বললেন, না রে না সাহাবীরা, এই পৃথিবীতে বান্দা বান্দাকে কখনো সেজদা দিতে পারে না। বান্দা সেজদা দেবে একমাত্র কার সামনে? আল্লাহর সামনে। আমার নবীজির জুতা কেউ টানতে পারতো না সহজে। আমার নবীজির জুব্বা তিনি নিজেই সেলাই দিতেন। আমার নবীজির কাপড় চোপড় রাসূল নিজেই ধোয়ার চেষ্টা করতেন। কোন সাহাবী নবীর খেদমত করতে আসলে উল্টা খেদমত রাসূল তার নিজেই করে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি কারোর সামনে কারো প্রশংসা করাকে পছন্দ করতেন না। আমার নবীজি বলেছেন, যদি তোমার সামনে কেউ অন্য কেউ প্রশংসা করে, তার মুখে জুতি মারো, মাটি মারো, তার সামনে কি মারো? মাটি মারো। আমার নবীজি তোষামোদীকে পছন্দ করতেন না, তেল মারাকে পছন্দ করতেন না। তেল মারা আজকে আমার দেশে কম না বেশি? আজকে কম। তেল মারা কম না বেশি? বেশি। আমার দেশে তেলই তো মারবে, কারণ আমার দেশে তারা আপেল গাছ নাই যে দুই একটা নিউটন তৈরি হবে। আপেল কেন নিচে পড়লো, উপরে কেন উঠলো না, এই চিন্তা করতে করতেই নিউটন কি বানায় ফেলছে? মাধ্যাকর্ষণ শক্তি তিনি আবিষ্কার করে ফেললেন। এখন আমার দেশে তার এই আপেল গাছ নাই, আছে হলো সরিষার তেল, খালি তেল মারে। মুখের সামনে হক কথা বলবেন, সত্যকে আড়াল করবেন না, সোজা কথা বলবেন, আপনার জান্নাত ওই
সোজা পথে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সোজা কথা, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। গতকালকে আমি এই আয়াতের উপরে তাফসীর করেছি। আল্লাহ তাআলা বলছেন শুধু সোজা কথা বলো, আমি তোমার সমস্ত ভুল আমলগুলোকে ঠিক করে সংশোধন করে সওয়াব দিয়ে ভরপুর করে দেব এবং তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। তাহলে আমরা তোষামোদি করব, তেল মারবো না সোজা কথা বলবো? বলেন তো। সোজা কথা বলবো কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য। আল্লাহ তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন রুকু কারোর সামনে করবা না, তোষামোদি করবা না, তেল মারবা না। নেতা তোমার সামনে আসছে কদমবুচি করতে নিয়ে তোমার মাথা নিচু হয়ে যাচ্ছে, শিরকের মতো হয়ে যাচ্ছে, এই কাজ করবা না, এই কাজ করা যাবে না। কদমবুচি করতে গিয়ে মাথা কি উপরে থাকে না নিচের দিকে যায়? নিচের দিকে যায়। দা'মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, সেই কাজ ছেড়ে দাও যেটা তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায়। তোমার শিরকের সম্ভাবনা আছে এমন কোনো কাজ তোমার করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার হক একমাত্র রুকু তার জন্য, সেজদা তার জন্য। যদি কোনো বান্দা আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া, রুকু করা ছাড়া অন্য কাউকে যদি রুকু দেয়, সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন শক্ত কথা বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ।